আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল স্ক্যালোনির প্রাইমারি স্কোয়াড ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটি মহল উঠে পড়ে লেগেছে স্কোয়াড সিলেকশনকে ঘিরে লিওনেল স্ক্যালোনির সমালোচনা করার জন্য। স্কোয়াডে এই নেই তো ও নেই, এ থাকা ডিজার্ভ করে তো ও থাকলে ভালো হতো, এমন শত অভিযোগের যেন শেষই নেই। আপনি খালি চোখে স্কোয়াড বাছাই দেখে বুঝতে পারবেন না বিশ্বজয়ী কোচ স্ক্যালোনির মূল পরিকল্পনা। স্ক্যালোনি শুধু বিশ্বকাপই নয়, পরবর্তী অলিম্পিক গেমস ও 2030 বিশ্বকাপকে পরিকল্পনায় রেখে দল গোছাচ্ছেন। টিম ফুটবলের আজকের এই আয়োজনে চলুন দেখে আসি লিওনেল স্ক্যালোনির পরিকল্পনার কিছু আলামত। 2022 কাতার বিশ্বকাপের আগে যখন আলবিসেলেস্তেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল লিওনেল স্ক্যালোনি, তখন অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়া পাড়ায়। কিন্তু স্ক্যালোনি জানতেন তিনি কি করছেন। সব দল যখন অভিজ্ঞতার মিশেল তারকাখচিত দল নিয়ে বিশ্বকাপের ছক এঁকেছে, সেখানে ব্যতিক্রম ছিলেন লিওনেল স্ক্যালোনি। তিনি ভরসা করেছিলেন তরুণদের উপর। তার অসামান্য জহুরির জহরত আর সাহসিকতার ফল ছিল সেই তরুণরা, যারা নিজেদের প্রথম বিশ্বকাপ আসরেই বিশ্বমঞ্চ কাঁপিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের মর্যাদা। ভবিষ্যৎ বিনির্মাণে লিওনেল স্ক্যালোনি আবারও এক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এবারের প্রাথমিক স্কোয়াডে তিনি 16 জন অনূর্ধ্ব 23 ফুটবলারকে অন্তর্ভুক্ত করে এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রাইমারি তালিকায় 16 জন থেকে অন্তত 7 থেকে 8 জন তরুণ